বন্ধুরা, রিসেন্ট ভারতের সাথে হওয়া চীনের বিবাদ এলএসি বিবাদকে কিন্তু আরো বাড়িয়ে তুলেছে। এমনকি ভারত ফরওয়ার্ড বেসে আরো বেশি করে সেনা ডিপ্লয় করার ঘোষণা দিয়েছে, যেটির ওপর চীন ভীষণভাবে আপত্তিও তো জানাচ্ছে। যেমনটা বন্ধুরা আপনারা সবাই জানেন যে লাদাখের পর্বত এলাকাতে চীনের পিপল লিবারেশন আর্মির সেনা ভারতের পশুপালকদের থামানোর চেষ্টা করে। বলা হচ্ছে চীনা সেনারা ভারতীয় পশুপালকদের চারণভূমিতে নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণ তারা থামিয়ে দেয়, যেটার পরে চীনা সেনার ভারতের পশুপালকদের মাঝে একটি ঝামেলাও তৈরি হয়। তবে এখানে লক্ষ্য করার বিষয় এটাই, চীনা সেনাবাহিনী অস্ত্রের সাথে যুক্ত ছিল সেই দিন, সেখানে আবার ভারতীয় পশুচারণদের কাছে কোনো অস্ত্রই ছিল না। কিন্তু তারপরে সেই পশুচারণকারী ব্যক্তিগুলো চীনের সেনাবাহিনীর বিরোধ করে তাদের সেখান থেকে পিছনে হটিয়ে দেয়। কিন্তু পরে দুই সেনাবাহিনীর কোর কমান্ডারকে ডেকে মামলাকে ঠান্ডা করা হয়। তারপরে যদিও বন্ধুরা এটা প্রথমবার নয় যে ভারতের পশুচারণকারী ব্যক্তিদের চীনা সেনারা যেতে আটকাচ্ছে। গত বছর এমন অনেক টাইপের ঘটনা দেখতে পাওয়া গেছিল, যেখানে চীনা সেনাবাহিনী লাদাখের স্থানীয় লোকদের বন্দুক দেখিয়ে তাদের পিছনে সরাতে বাধ্য হয়। কিন্তু এবার ওখানকার লোকগুলো চীনা সেনাদের উচিত শিক্ষা দিয়েছে। যেটাই হোক, এই মুহূর্তে এলএসিতে বিবাদ তুঙ্গে, তাই তো ভারত অতিরিক্ত সেনাকে ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে, বিশেষ করে সেই জায়গায় যেখানে চীনী সেনা আর পশুচারণদের মাঝে ঝামেলা হয়। এটা ছাড়াও সেখানকার দেবসাং আর দেবচক এলাকায় এক্সট্রা ফোর্সকে ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে, যেখানে চীনের সাথে মিটিং করে তাদের কোনো হাল তো বেরাচ্ছে না। তাই তো সেনা সেখানে স্পেশাল ফোর্সকে ডিপ্লয় করার সিদ্ধান্ত নিয়েছে। না হলে আপনারা দেখতে পাচ্ছেন চীন কিভাবে ধীরে ধীরে লাদাখে আবারও ঢোকার চেষ্টা করছে। তো এখন ভারতের সেনার এই ডিপ্লয়মেন্টকে দেখে চীন তারা এখন আবার চাওমা শুরু করেছে। চীনের ডিফেন্স মিনিস্টার ডং জুং এর কথা অনুসারে ভারত এত তাড়াতাড়ি সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমাদের কিছু সেনা আপনাদের এলাকাতে চলে গিয়েছিল, আর সেখানে গিয়ে কথায় কথায় সেখানকার পশুচারকদের সাথে ঝামেলাও বাঁধে, কিন্তু তারা এখন ফিরে এসেছে আর ঝামেলাও মিটে গেছে। তাই ভারত এখন সেখানে অতিরিক্ত সেনাকে ডিপ্লয় করার কোনো প্রয়োজন নেই। এটিতে দুই দেশের মাঝে শুধু টেনশনই বাড়বে। আমরা চাই এখন এই মুদ্রাকে শুধরানোর জন্য ভারত আমাদেরকে কোঅপারেট করুক, যেন কথাবার্তার সামনে এগিয়ে যায়। দেখুন বন্ধুরা, যখনই ভারতের সেনা ডিপ্লয়মেন্টের কথা আসে তখনই চীনের রক্ষা মন্ত্রণালয় লাফাতে শুরু করে, কারণ এটা চীনের রক্ষা মন্ত্রণালয় ভালোভাবে জানে সেখানে যদি ভারতের সেনাবাহিনী ডিপ্লয়মেন্ট থাকে তাহলে চীনা সেনাদের সেখানে জোচ্চুরি করা হবে না। এর উপর আবার ভারতের সেনাবাহিনীর কাছে মার খাওয়ারও ভয় থাকে। তাই তো চীনী মন্ত্রণালয় এখন ভারতের সেনাবাহিনী ডিপ্লয়মেন্টকে নিয়ে বিরোধ করছে। বন্ধুরা, এবার আপনারাই বলুন, আমাদের কি চীনের সাথে কথাবার্তা বলা উচিত না সোজা অ্যাকশন নেওয়া উচিত? কেননা গত কয়েক বছর থেকে শুধুমাত্র আমরা কথাবার্তায় বলছি। এর উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে কেউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।